পেট্রোল দিলেও বেটা খুব আমি গেলাম যে আমার ভাই মারা গেছে। কত কি বা চিন্তা দিলে হবে জিতটা দিয়ে দাও বাস ছেড়ে দাও বাস তারপরে এইসব খুলে দিবে যে পড়ানো আছে ওইটাকে সেইটা কাপড় ঢাকা দিয়েছে না ওইটাকে এইরকম ভাবে দিয়ে এরকম দিলে শুধু আছে না কিছু থাকবেন খুলে বসছো না দুয়াতে যেমন তেল মাখে বোকা যেমন তেল মাখে এবারে মাথা গা থেকে পা পর্যন্ত মাথাটা সব হাতের দড়িগুলো খুলে দিতে হবে। জল পড়েনি যেমন বাপ চোখের জল যেমন না পড়ে জল যেন না পড়ে জল যেন না পড়ে বাবু একদম না একবারে না আবার পরা মুখে বাঁধ পঞ্চায়েত বানাই দে কখনই আর মুখের বাঁধ কাটতে হয় ওইটা কাটতে না রে শুরু করে কেটে বলো রে বলো রে উড়াতে হবে সাইডের থেকে উড়াতে হবে দক্ষিণে
সাক্ষীয়াগুলো অনেক দূরে করে দিলি রে ওই ধরে সাইডে টাইট বাঁধা আছে হাতগুলো পিছনে করে হাতটা পিছনে কর হাতটা ঘুরা উঠা উপর উপরে উঠা বডিটা আর একটু তুল বডি মাথাটা এখানে না পা ঠেঙ্গে ধর না রে এটা আনবে দাঁড়া দাও এখানে কাজগুলো দাও তিনটা কোমরে ঘাড়ে আর ঠেঙ্গে দাও হালে হাতে ধরো এই বাবা এই টিটু এই মুড়াটা সরা তো এখন এই মুড়াটা সরা এখন এই মুড়াটা সরা এদিক করে যাবে মুড়াটা সেধারে সরা আরে চলবে উপরে মাছ কলাটা ছিল ওটা ধরবে তারপর ওইটা উপরে কুটিটা জ্বলে গেছে এদিকে নিয়ে বলতে বলতে ঘুরতে থাক জোরে বলো ও বলে যাবি বল ওম কৃত্যা দুষ্কৃতর কর্ম জানতা ব্যর্থ জানতা মৃত্যু কাল ভয়ঙ্কপ্য নরপঞ্চ ওটা জ্বলে ধরবো ধোঁয়া হবে ধর্ম ধর্ম লোভ মোহ সমাবৃত ব্যস্ত হয়ে যাবো শুধু দেবানা সাইডে মারতে পারতে দুবার হয়েছে আরেকবার যাও ধর হাজার আরেকবার যাও বলো রে বলো রে বলো রে আর কি বলবো বলো আর কিছু না বলে দিচ্ছি ম্যাচিসটা মার বললাম তো ওই তো আরে কেরাসিন মারতে না একটু কেরাসিন একটু দিয়ে দে না ওইটা খুলি দে না খুললেই জ্বলি যাবে খুলে দিছি ফটটা একটু কেরাসিন তো ফোঁটা ফেলে দে না তুই ফোঁটা জ্বলি গেছে দে মুখে ধর চলো কালি চল যা ফটটা ফেলি দে সেই ধারে চল যা সেই যা দিয়ে দিবি ওকে ধরে নিয়ে যা সেই ধারে সেট করে লেউটা দিয়ে দে বলো রে বলো রে বলো রে এই সাইডটাই সাইডে বইটা এটা ধরে রেখে দিছিস তো হাওয়া ফেলবে এখন আবার এগুলাকে নিয়ে গিয়ে থাকা যায় এই পঞ্চায়েত এই ছোটটাই করে ঢাল দে এই সাইডটাই দিলে হবে হাওয়ায় ঠেলে দিলে হাতটা গরম হতে দিতে হবে ভালো জায়গায় কলি চলে যা ঘরে ঘরে আপসেই ঘাস নামি আর এটা কি মাটি দেখছিস ধরা দেখো এইখানে জমিছে এইখানে ঢুকবে জানিয়ে ধরা চাষি বুঝতেই পারবে না কোথায় জল কোথায় ডুবি তিরপলটা ঘেরে দে হাওয়াটা দেখি সাঁই করে ঠেলে দিয়ে বললাম ওই খাটটা আনতে টান মাদুরটা লিয়াম কাঁথা ফাটা যা মাতুর নাই তো তিরপলটা আছে তিরপল কেন মাদুরটাও খাই আগুনটা ফাট করে পেছানে চলে যায় একটু বাঁধি রাখবে যখন হাওয়াটা জেগে যাবে সেটা খারাপ হয় তুমি কি ঢেরুয়াই বাস থেকে নেমে দাঁড়িয়ে বাতা ফাটাগুলো আর এক আধটা শুকনো খালি ঝাড় বইটা জন্মটা পাঠিয়ে দিচ্ছে তোমার কি হবে নাম লিখবে খাটটা চলে গেলে ধরে যাবে হঠাৎ থেকে যদি একটু ধরে না খাটটা পান না করে থাকতে পারবে না নিয়ে তোর কাকিমাকে বলবি বল জবাকার ডিবাই যে পান সাজা আছে দুটা দিতে হবে তিনটা চারটা দিন যতগুলো আছে
বাড়িতে কত চালাগুলো? সব শেষ এইখানে। জীবনে এত কিছু আশা আকাঙ্ক্ষা কিছু না, হাঁটা এটাতেই সব শেষ। সব শেষ। হ্যালো 3:30টার সময় যখন ডাক্তারের কাছে দাদা যায়, বলছে রুগী সুস্থ আছে, ভাবছি ওয়ার্ডে দিয়ে দেবো। 10টার সময় ডাক্তার সুনীল চক্রবর্তী পরিবার কি আছে, ওই পেশেন্টে বসতে পারে না। সুভাষ পালের হচ্ছে ভাগনাকে যখন পুরায়, ও বাবা রে, আমাকে তো ধোঁয়া হচ্ছে। আমাদের মাথা লিখে নদী জলে একটু নাম ছিল এটা তোরে নদী ভালো আমি সকালে শুকিয়ে গেছিল। আর 3-4টা ফুট দিয়ে যে পড়ে চলে গেল আর সকালে গেছিলাম তো দাদু। আসত করে ঠিক বলতে আছে এইখানে তো আছে, এটা নিমাদের ঘরে আছে তো। অসত্য কেটে তো নিমাদের ঘরে পাম্প আছে। এইখান থেকে আছে না ওই যে খানা টিফিনটা করলি যাবে বাবা। এক খুচরা বিছে দাও ঘরের দিয়ে আরো মোটা দিটা আরো দিদাও ঘরের আরো মোটা খুঁড়ে ফাড়বে, দারুণ তো মাথা খুঁড়ে নলনিদা আর তো শুধু মোটা কাঁচা দিয়ে দিলে জলতে হয়ে ও নলনিদা কালো হয়ে বসো টিফিনটা খাইলে। মাথার খলিটা পাড়া তারপরে যা দিবে তো এত দিবে না। তবে না সে বাস তবে আওয়াজ করে দিবে আরেকটা উঠতে পারে। তুই একটা উঠতে থাক। ওই মোটা বাবলায় লিয়া মানে ও চলতে থাকবে আর এই তেল পড়তে থাকবে। পুরেই নিবে এই একটা আর একটা দেখো, হ্যাঁ দেখো দেখি লাইটটা ইয়েছে না, অন্ধকারে যখন দেখবে না কষ্ট উঠবে। এসে গেল তুই জল একটু আন, নাহলে চা খাবো না। কোনো একটা বালতি নিয়ে আন না ঘর থেকে। একদম বলছিলাম ডাব্বা সেই বড় ডাব্বা কিন্তু তুমি লাটাই সোলেনের শুকনা কাটো আছে। না গ্রীষ্মকালে কোনো ব্যাপার ছিল না, মায়ের থানের পেছনেটা মাকড়া গাছ শুকনা হয়ে আছে। বলছে যদি লাগে কাঠ আমি না থাকলে নিয়ে যাবে সন্ধারে হেলা নিচ্ছে একটু ভাগনা দেখবি এই পাটা একটু মাঝের দিয়ে রাখতে হবে দুটা ধরতে হবে খেলতে হবে আরেকটা ঠ্যাং দেখ পড়লেও সেদিকে একটু হ্যাঁ ওই পড়লেও কিটা কালো ধোঁয়াচ্ছে দেখ গাঁটটা নাকি দেখ না না ওইটা ভিতরে রয়েছে। এখানে কাঠটা ধরে ওইখানটা দেখবি ভিতরে এই আগটা ওইটা হ্যাঁ আর দিস না কার্বন হয়ে যাবে কার্বন হয়ে যাবে না, কি হবে? কালো সিদ্ধ হয়ে গেছে মাল দিতেই গলি গেল ওইটা জ্বলবে খালি দেখ ঘিটা এখানে কেরাসিন উঠে দেয় না, তুইও ঠুকো কেরাসিন উঠে দেন। ঘাট যাচ্ছে যাইখানটা হ্যাঁ রে ওইখানটা ওই কাঠগুলাকে ছেলে জোড়ো কর না 50 টাকা বুঝলে দুটা ধর এই কাঠটা দেয় না রে, এই কাঠ না নামালে আর মাল পুরো ঢুকে দিয়ে পুরানো যাবে না। মাল নামা জাঁকা হয়ে গেছে বিদেশ খুঁজা হবে স্যার। দাদা এখন দিকে ওকে মুড়াটা সরান করতে হবে না ঠিক জায়গায় আছে, নিচটা দিচ্ছে, নিচটা এখনটা দাও। মুড়াটা সরা যায় না জ্বললে হাতে থাক না রে, থাকলেও কোনো অসুবিধা হয়নি। জাঁকা হয়ে আছে না মালটা উঠা হয়ে আছে যে মুড়া জাঁকা বেশি আর কি শুরু দিতে হবে। না, 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 না।
ওখানে দিয়ে নে কি জানা যাবে একটা বুকলা বুকলা এই আয় মাঝে মাটি মানে আপনারা খাবি খালি গিলা ওইখানে পাটা আছে ঠোকরা মাছটা সরকালে মাছটা ধরে যাবে কাঠখোড়াটা নিজের এই কাঠটা যাচ্ছে আগুনটা ধরেও ছেড়ে দিচ্ছে উঠা 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 দুজনকে দুদিকে দিতে হবে, একদিকে করলে হবে কি? কাঠ সরকাল হবে না কাঠটা ধরে গেছে কাঠ ফেলা না উঠা পথে উঠা থাক 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 না জলতে দাও জল খেয়ে কিন্তু কার্বন আস্তে আস্তে ঠোক কাঠটা সরে গেল রে কাঠটা সরে আচ্ছা থাক থাক জল করে ভাঁজ থাক জলুক এই কাঠটাকে খাটখোড়া ঢেলে দাও তো ভিতর দিয়ে আর আচ্ছা গরম হাতে ছিটকালাম পড়বে এখন না কেরাসিনে কালো হয়ে যায় জ্বলতে চায়নি পাঁজরাটা পাঁজরার নিচে ওটা